নেতা ভোট পেয়ে সংসদে যাবে, একটা ভোটারের কথা মনে রাখবে না। জোরে কোন কথা ঠিক কিনা দিয়ে দেখেন, জীবন দরুদ পড়লেও আপনার একটা লাভ হবে না, কারণ আপনি দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা আপনার দরুদগুলো নিয়ে রাসূলের রওজা মোবারকে জমা দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো জমা দেয় কার কাছে? মরা মানুষের কাছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ঈমান আকীদার ব্যাপার। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য প্রবেশ করেন, আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতাম না। আল্লাহ আমারে বলছে জান্নাত দেখার জন্য প্রবেশ করেন, আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য প্রবেশ করব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনিকে জান্নাত দিবে। তাহলে নবী জান্নাতে থাকার জন্য কবে যাবে? ওটা কি নবী থাকার জন্য ঢুকছে না দেখার জন্য? তাহলে চিন্তা করে দেখেন, যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা ভোলে না, আর বর্তমানের নেতা ভোট পেয়ে সংসদে যাবে, একটা ভোটারের কথা মনে রাখবে না। জোরে কোন কথা ঠিক কিনা দিয়ে দেখেন, ভোট দিয়া দেখেন ওই কুটি যায়, ওর বাড়ি আর শিবগঞ্জেই থাকবে না, ওই ঢাকার বাসা বাড়ি করে ওখানেই থাকবে। মাঝে মধ্যে বেড়াবার আসবে, মাঝে মধ্যে বেড়াবার আসবে। আপনি চিন্তা করতেছেন আমি এত ভোট দিয়ে ওরে উঠাইলাম, আমি একটু কাছে যাই, আপনি কাছে যাই দেখবেন স্যামসার অত্যাচারে নেতার কাছে ঢোকা যাচ্ছে না। তোর কোন কথা ঠিক না? স্যামসার কুনে মারে, এই তুই কে রে? তখন বলতে যে ভাইরে, যে নেতার কাছে আমি আইছি এই নেতা আমাকে কত সালাম দিছে, এই নেতা আমারে কত সালাম দিছে। স্যামসা বলতেছে কখন দিছে? ভোটের আগে না ভোটের পরে? তোকে না ভোটের আগে। আরে পাগলা, ভোটের আগে নেতারা ফকিরকেও সালাম দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? গাড়ির থামে, গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দিছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খেলে চারিদিকে তাকায়, চারিদিকে তাকায়। নেতা বলতেছে কি দেখতেছেন? বলে তুমি কারে সালাম দিলা? আমি তো আপনাকেই দিছি, কারণ ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা হামও তাই। যে শালা নেতারা ভোটের আগে মানুষের কাছে আসে, ভোটের পর আসে না, এরা হলো নেতা জাতের কলঙ্ক। জোরে কোন কথা ঠিক কথা বলেন? আর আমরা যাকে নবী নেতা বিশ্বাস করি, তিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে না। এখন এই মুহূর্তে একটা স্লোগান দিবেন, জোরে সরে পারবেন না ভাইজান? এই ছেলেবেলে, তোমাকে কণ্ঠ তো সেই সুন্দর, আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা। আল্লাহ যাই বলেনি, আল্লাহ তুমি সব দেখতেছে। আল্লাহ খালি আল্লাহ দেখতেছে না, দুই কান্তর দুটো ফেরেশতা আছে না নাই? আপনারা যারা স্লোগান দিলেন না, ফেরেশতাগুলো কি লিখবে? যে বক্তা এত কিছু বুঝানোর পরেও বিশ্ব নবীকে বিশ্ব নেতার স্লোগান দিল, আর এরা মুখ বন্ধ করে থাকলো। শোনেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী পর্যন্ত জান্নাতে যাওয়ার পারবে না আমাদের নবী সুপারিশ না করলে। আপনি এত বড় কি মরদ হোসেন যে নবীর সামনে আপনার জবান খোলে না? আর একবার চান্স নেন, জনগণ বুঝুক বক্তা একলা নাই, তার সামনে কিছু নবীর মহব্বতের পাগল আছে। জোরে কোন ঠিক কিনা ভাইজান? আমার নেতা তোমার নেতা, এইবারে বোঝা গেল। এইটাই যদি আগে দিতেন আমাকে পেছল ভালো লাগে। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি। আমি ছোটবেলা একটা গান শুনতাম, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাকে আসামি বানায় দিবে, ওই সময় আমার নবী আমার পক্ষে ওকালতি করবে, আমার নবী আমার পক্ষে ব্যারিস্টারি করে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়া ভাগ্য ভালো না খারাপ? এই জন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ।